আওয়ামী লীগ নাই, একটা মুরগির খোপ তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাবো। অনেকটা ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছেন ভোলা এক আসনে বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থ। শেখ হাসিনার এই আত্মীয় দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি, জোট রাজনীতির সাথে জড়িত। তাই ভোলা এক আসন তাকে ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সেখানে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর। অন্যদিকে এ আসনে জোটসঙ্গী ইসলামী আন্দোলনকে ছেড়ে দিতে চেয়েছিল জামায়াত। ফলে জামায়াতের অধ্যাপক নজরুল ইসলামও সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের সাথে জামায়াতের জোট হয়নি। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান ঢাকা 17 তথা গুলশান, বনানী, বারিধারা ক্যান্টনমেন্ট আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছিলেন। কিন্তু দেশে আসার পর বিএনপির জ্যেষ্ঠ নেতারা ঢাকার এ আসনটিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচন করার অনুরোধ জানান। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে আন্দালিব রহমান নিজ এলাকা ভোলা এক আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। বিএনপিও তার বিপরীতে কোনো প্রার্থী না রাখার ঘোষণা দেয়। বিএনপির প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের খবরে বিজেপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা নতুন উদ্দীপনায় মাঠে নামার প্রস্তুতি শুরু করেছেন। অন্যদিকে গোলাম নবী আলমগীরের মনোনয়ন প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পর থেকে জেলা বিএনপির কার্যালয় অনেকটাই স্থির হয়ে পড়েছে। বাংলাদেশের সংসদীয় রাজনীতির মানচিত্রে ভোলা এক আসনটি সবসময়ই একটি মর্যাদাপূর্ণ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তবে এবারের নির্বাচনকে ঘিরে এই আসনের রাজনৈতিক পরিবেশ যে নাটকীয় মোড় নিয়েছে তা সাম্প্রতিক বছরগুলোতে বিরল। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর জন্য এবারের নির্বাচনটি কেবল একটি জয় পরাজয়ের লড়াই নয়, বরং তার রাজনৈতিক কেরিয়ারের এক অগ্নি পরীক্ষা। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় পার্থ অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো সুবিধাজনক অবস্থানে রয়েছেন। এই অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে মূলত বড় দলগুলির কৌশলগত ছাড় এবং ছোট দলগুলির মধ্যে জোটবদ্ধ হওয়ার ব্যর্থতার ফলে। বিএনপি এই আসনটি তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী আন্দালিব রহমান পার্থকে ছেড়ে দিয়েছে, যা এই আসনের নির্বাচনের অঙ্ককে পুরোপুরি পাল্টে দিয়েছে। বিএনপির মতো একটি বিশাল ভোট ব্যাংকের দলের সমর্থন সরাসরি পার্থর পক্ষে যাওয়ায় তার শক্তিমত্তা বহুগুণ বেড়ে গেছে। এই সিদ্ধান্তের ফলে বিএনপির হেভিওয়েট নেতা এবং স্থানীয় রাজনীতির পরিচিত মুখ গোলাম নবী আলমগীর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গোলাম নবী আলমগীরের এই সরে দাঁড়ানো পার্থর জন্য বড় বাধা অপসারণের মতো কাজ করেছে। কারণ বিএনপির অভ্যন্তরীণ ভোট বিভক্ত হওয়ার কোনো ভয় এখন আর নেই। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। বিএনপির তৃণমূল পর্যায়ে গোলাম নবী আলমগীরের একটি শক্তিশালী সমর্থক গোষ্ঠী রয়েছে। দশকের পর দশক ধরে যারা ধানের শীষের জন্য জেল জুলুম সহ্য করেছেন, তাদের কাছে হুট করে একজন অন্য দলের নেতাকে নেতা হিসেবে মেনে নেওয়া কিছুটা মনস্তাত্ত্বিক চাপের বিষয়। পার্থর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই বিশাল কর্মী বাহিনীকে নিজের করে নেওয়া এবং তাদের মধ্যে প্রাণের সঞ্চার করা। গোলাম নবী আলমগীর দৃশ্যত মাঠ থেকে সরে গেলেও তার অনুসারীরা যেন নির্বাচনের দিন নিষ্পৃহ না থাকে তা নিশ্চিত করতে পার্থকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। তাকে প্রতিটি ইউনিটে গিয়ে কর্মীদের আশ্বস্ত করতে হচ্ছে যে তিনি কেবল জোটের মনোনীত প্রার্থী নন, বরং তিনি বিএনপির আদর্শিক লড়াইয়েরও অংশীদার। ভোলার রাজনীতিতে ব্যক্তিগত ইমেজের চেয়ে দলীয় প্রতীক অনেক সময় বেশি কার্যকর হয়, আর পার্থ ধানের শীষ প্রতীক পাওয়ায় সেই অভাবটি পূরণ হয়েছে। কিন্তু এই প্রতীকের মর্যাদা রক্ষা করা এবং বিএনপির স্থানীয় নেতাদের মান অভিমান ভাঙিয়ে তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসাটাই হবে পার্থর জন্য প্রথম ও প্রধান রাজনৈতিক পরীক্ষা। অন্যদিকে ভোলা এক আসনের ভোটের অঙ্কে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের অবস্থান একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। শুরুতে এক ধরনের গুঞ্জন ছিল যে সরকার বিরোধী আন্দোলনে থাকা দলগুলো একটি অভিন্ন প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করবে। সেই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী তাদের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামকে এই আসন থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল। এটি ছিল মূলত ইসলামী আন্দোলনের প্রতি তাদের একটি রাজনৈতিক সৌজন্য বা জোট গড়ার প্রাথমিক পদক্ষেপ। জামায়াত চেয়েছিল তাদের সমর্থন ইসলামী আন্দোলনকে দিয়ে একটি শক্তিশালী বিরোধী ফ্রন্ট তৈরি করতে। কিন্তু রাজনীতির হিসাব সবসময় সরল রেখায় চলে না। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের সাথে জামায়াতের কোনো আনুষ্ঠানিক জোট বা সমঝোতা হয়নি। ফলে জামায়াত তাদের প্রার্থী সরিয়ে নিলেও ইসলামী আন্দোলন তাদের নিজস্ব কৌশলে এগোচ্ছে। এতে করে জামায়াতের বিশাল একটি সুসংগঠিত ভোট ব্যাংক এখন ভাসমান অবস্থায় রয়েছে। যেহেতু জামায়াতের নিজস্ব কোনো প্রার্থী মাঠে নেই, তাই এই ভোটগুলো কোন দিকে যাবে তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।
সাধারণ রাজনৈতিক ধারণা বলছে সরকার বিরোধী কঠোর অবস্থানের কারণে জামায়াতের এই ভোটগুলোর সিংহভাগই ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে আন্দালিব রহমান পার্থর বাক্সে যাওয়ার সম্ভাবনা বেশি। জামায়াতের ভোটাররা সাধারণত প্রতীক দেখে নয়, বরং জোটের রাজনৈতিক অবস্থান দেখে ভোট দিয়ে থাকে। এই সমীকরণটি পার্থর জন্য একটি বোনাস হিসেবে দেখা দিচ্ছে। আন্দালিব রহমান পার্থর ব্যক্তিগত জনপ্রিয়তার বিষয়টিও এখানে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বর্তমান বাংলাদেশে তরুণ প্রজন্মের কাছে পার্থ একজন অত্যন্ত আকর্ষণীয় বক্তা এবং আইকন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জনপ্রিয়তা আকাশচুম্বী, যা ভোলার তরুণ ভোটারদের ওপর ব্যাপক প্রভাব ফেলছে। ভোলার তরুণরা মনে করে পার্থর মতো একজন উচ্চশিক্ষিত এবং বাগ্মী নেতা সংসদে গেলে তাদের এলাকার দাবিগুলো জোরালোভাবে উত্থাপিত হবে। পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জু ছিলেন ভোলার রাজনীতির এক লিগেন্ড পুরুষ মানুষ। তার সময়ে ভোলার যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে তা আজও মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। পার্থ তার বাবার সেই উত্তরাধিকারকে অত্যন্ত সুনিপুণভাবে কাজে লাগাচ্ছেন। বয়স্ক ভোটারদের কাছে তিনি নাজিউর রহমানের সুযোগ্য সন্তান, আর তরুণদের কাছে তিনি আধুনিক রাজনীতির প্রতীক। এই দ্বিমুখী ইমেজ তাকে ভোলার অন্যান্য প্রার্থীদের তুলনায় যোজন যোজন এগিয়ে রেখেছে। তবে রাজনীতির মাঠ আর ফেসবুকের লাইক কমেন্ট এক নয়। মাঠের লড়াইয়ে টিকে থাকতে হলে তাকে ভোলা সদরের প্রতিটি গ্রাম ও চরাঞ্চলের মানুষের সাথে নিবিড় সংযোগ গড়ে তুলতে হবে। এই পরীক্ষাতে পার্থ সফল হতে পারলে তার জয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ইসলামী আন্দোলনের প্রভাব ভোলা এক আসনে উপেক্ষা করার মতো নয়। ভোলা সদর এবং এর আশেপাশের এলাকায় চরমোনাই পীরের মুরিদ ও অনুসারীদের একটি বিশাল ভিত্তি রয়েছে। যদি ইসলামী আন্দোলন এককভাবে তাদের প্রার্থীকে নিয়ে মাঠে শক্তভাবে নামে, তাহলে তারা একটি বড় অঙ্কের ভোট কাটতে সক্ষম হবে। এই ভোটগুলো মূলত রক্ষণশীল এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী ভোটারদের। পার্থর জন্য উদ্বেগের কারণ হতে পারে যদি এই ভোটগুলো বিরোধী জোটের ভোট ব্যাংক থেকে ভাগ হয়ে যায়। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভোটারদের মধ্যে কৌশলগত ভোট দেওয়ার প্রবণতা বাড়ছে। অর্থাৎ সরকারি দলের প্রার্থীকে পরাজিত করতে ভোটাররা সেই প্রার্থীর দিকেই ঝোঁকে যার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জায়গায় পার্থের অবস্থান অনেক বেশি সুসংহত। বিএনপির পূর্ণ সমর্থন পাওয়ার পর তিনি এখন প্রধান প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছেন। ফলে ইসলামী আন্দোলনের ভোট ব্যাংক শক্তিশালী হলেও সাধারণ ভোটাররা পার্থকেই বিরোধী শিবিরের মূল ভরসা হিসেবে দেখছেন। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে পার্থকে আরও একটি বিষয় মাথায় রাখতে হচ্ছে, তা হল সরকারি দলের শক্তি এবং প্রশাসনিক চ্যালেঞ্জ। ভোলা এক আসনে আওয়ামী লীগের শক্ত অবস্থান এবং তাদের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য বিশাল কর্মী বাহিনী রয়েছে। সরকারি দলের প্রার্থীর বিরুদ্ধে লড়াই করতে হলে কেবল জনপ্রিয়তাই যথেষ্ট নয়, বরং নির্বাচনের দিন ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং পোলিং এজেন্টদের সক্রিয়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিএনপির তৃণমূল কর্মীদের সমর্থন আদায়ে পার্থ যদি সফল হন, তবেই তিনি এই প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারবেন। ভোলা সদরের নির্বাচনী এলাকায় প্রচুর চরাঞ্চল রয়েছে যেখানে যাতায়াত ব্যবস্থা দুষ্কর। এই এলাকাগুলোর ভোটারদের ভোট কেন্দ্রে আনা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা পার্থর জন্য একটি বড় পরীক্ষা হবে। তিনি যদি কেবল শহর কেন্দ্রিক প্রচারণা সীমাবদ্ধ রাখেন, তাহলে চরাঞ্চলের ভোট তার হাতছাড়া হয়ে যেতে পারে। ভোলা এক আসনের এই রাজনৈতিক জটিল সমীকরণে আন্দালিব রহমান পার্থ এখনও পর্যন্ত চালকের আসনে রয়েছেন। বিএনপি এবং জামায়াতের প্রার্থীরা মাঠ থেকে সরে যাওয়ায় তার জয়ের পথটি অনেক প্রশস্ত হয়েছে। কিন্তু এই ফাঁকা মাঠ যেন অতি আত্মবিশ্বাসে রূপ না নেয়, সেদিকে তাকে সতর্ক থাকতে হবে। রাজনীতিতে শেষ মুহূর্তের চমক বলে একটা কথা আছে। বিরোধী শিবিরের ভোট যেন কোনোভাবেই লক্ষ্যভ্রষ্ট না হয় এবং বিএনপির স্থানীয় নেতৃত্বের সাথে তার যে দূরত্ব রয়েছে তা দ্রুত ঘুচিয়ে ফেলাই হবে তার মূল কাজ। পার্থ যদি বিএনপির কর্মী বাহিনীকে নিজের আপন ভাই বা বিশ্বাস্ত সহকর্মী হিসেবে আপন করে নিতে পারেন, তাহলে ভোলার মাটিতে ধানের শীষ জয়লাভ করা সময়ের ব্যাপার মাত্র। ভোলার মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে পার্থকে তারা কতটুকু গ্রহণ করে তা নির্বাচনের দিনই স্পষ্ট হবে। তবে এখনও পর্যন্ত পাওয়া তথ্য এবং মাঠের পরিস্থিতি অনুযায়ী ভোলা এক আসনে পার্থর জয় কেবল একটি সম্ভাবনা নয়, বরং এটি একটি শক্তিশালী বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এই আসনটির উদ্ধারের মাধ্যমে পার্থ নাজাতীয় রাজনীতিতে নিজের অবস্থানকে আরও সুসংহত করবেন এবং ভোলার মানুষের আস্থার প্রতিফলন ঘটাবেন, এমনটাই সাধারণ জনগণের প্রত্যাশা।